আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা ভালো আছি। নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতে থাকুন আজকের ভিডিওটা। এই জায়গায় মুরগির মাংস ধুইতেছিলাম, দেশি মুরগির মাংস। আজকে আমাদের বাড়িতে রান্না হবে। আমাদের বাড়িতে পালা দেশি মুরগি। কলপাড়েতে অনেক রোদ ছিল, রোদের ভিতর বসে বসে আমি মাংসটা ধুয়ে দিতেছিলাম আমার মাকে। আমার মা রান্না করবে। আর এই জায়গায় আমার ছোট ভাই ভিডিও করতেছিল, সবাই ইগনোর করবেন। আমাদের কলের পাটটা বেশি একটা ভালো না। এই জায়গায় থালা বাসন ধোয়া হয়, এসব করা হয়। এই জায়গায় আমি মুরগির মাংস ধুইতেছিলাম আর আমার ভাইয়ের সাথে কথা বলতেছিলাম। অনেক রোদ, আপনাদের সাথে কিছু বলা যাইতেছিল না এত রোদের ভেতরে। আমার ভালোভাবে মাংসগুলো ধুয়ে আমার মাকে দিয়ে পরে আমি গোসল করতে যাইতে হইবে। আমার ছেলে ঘুমায় গেছে এই টাইমে, আমার গোসল করা লাগবে। না হয় দুপুরের টাইমে পুকুরে যাই গোসল করতে, ওই সময় পুরুষ লোক জায়গা, তাই আমার চাস্তো বোনের আমি তাড়াতাড়ি জায়গা গোসল করার জন্য। এই তো আমার মাংসটা ধোয়া হয়ে গেছে। এই জায়গায় একটা বাটি রাইখে আর একটা নিয়ে যাইতেছি পাকঘরে, মাকে নিয়ে দিয়ে দিব। আর এই জায়গায় শুটকি মাছের দিয়ে দেওয়া ছিল। আর এই জায়গায় চাল কুমড়া কাইটা মা রেখে দিয়েছিল, চাল কুমড়া ভাজি করবে। এই জায়গায় আদা রসুন বাটতেছিল, ভাত রান্না করতেছিল। মাংসটা দেখি প্রায় কষানো হয়ে গেছে। আমি গোসল করে এসে দেখতেছিলাম, মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর ছিল। কেন জানি আমার মায়ের হাতের রান্না মনে হয় আমাদের কাছে অমৃত, তাই না? সব মায়ের হাতের রান্না এরকম লাগে। এই জায়গায় মায়ের মাংসগুলো রান্না করতেছিল, প্রায় ভাতও রান্না হয়ে গেছে। ভাত রান্না করছে, চাল কুমড়া ভাজি আর মুরগির মাংস ছিল। এই জায়গায় লেবু লবণ ছিল। মাশাআল্লাহ দিলে মুরগির মাংসের কালারটা অনেক সুন্দর লাগছে। কার কার খেতে লোভ লাগছে দেখে কমেন্টে জানাবেন। কিন্তু সবার দাওয়াত রইল আমাদের বাংলাদেশে, আমাদের বাড়িতে এসে পড়েন আমার মায়ের হাতের মজার মজার রান্না খাওয়ার জন্য। এখন আমি ভয়েস দিতেছি, আমার খাইতে মনে চাইতেছিল। এই জায়গায় আমার ছেলে খাইতে বসে গেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। সবাই সবার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।